that is acquiring knowledge and skills from positive perspectives. So আমরা একটু দেখি কি কি কন্টেন্টস আছে আজকে। কন্টেন্টসের ভিতরে ফার্স্ট অফ অল, what do you mean by learning? Then examples of learning from various perspectives, and you have to share your own experience. Then what is unlearning? You are not familiar with this, perhaps. Then what do you mean by unlearn? And you have to share your experience regarding this unlearning. And what are the types of knowledge, skills, and values that you need to acquire through your undergraduate study in MCT? So what do you mean by learning? I read the first sentence. Learning is simply new experience in addition to past experience on a particular topic, aspect, issue. That is, এটা খুবই সিম্পল। আমার মতে লার্নিংটা হচ্ছে তোমার পাস্ট এক্সপিরিয়েন্স তো অলরেডি আছে, এর সাথে নিউ এক্সপিরিয়েন্স যেটা গ্যাদার করলে, এই দুইটা মিলেই হচ্ছে লার্নিং। অর্থাৎ আমার যেই বিগত যে কোনো বিষয়ে যে এক্সপিরিয়েন্সটা আছে, এই এক্সপিরিয়েন্সের সাথে আমি যেই নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, নতুন নলেজ গ্যাদার করলাম, নতুন স্কিল গ্যাদার করলাম, এই দুইটা মিলেই হচ্ছে লার্নিং। এবং এর ফলে কি হলো, লার্নিং মিন্স পজিটিভ চেঞ্জ অফ বিহেভিয়ার। একজন মানুষের পজিটিভ চেঞ্জ হতে হবে, তাহলে সেটাকে আমরা লার্নিং বলবো। যদি খারাপ বিহেভিয়ারাল চেঞ্জেস হয়, সেটাকে আমরা লার্নিং বলবো না, সেটাকে অন্য কিছু বলবো, সেটা আমরা পরে দেখব। লার্নিংয়ের অনেক ডেফিনেশনস আছে, বাট এখানে আমরা 3টে কিংবা 4টাকে নিয়ে এসেছি। আরেকটা দেখো, লার্নিং ইজ দ্য প্রসেস অফ অ্যাকোয়ারিং নিউ আন্ডারস্ট্যান্ডিং, নলেজ, বিহেভিয়ার, স্কিলস, ভ্যালুস অ্যান্ড অ্যাটিটিউড। আমি যে প্রথমে যেটা বললাম দেখো, সেটার সাথেই সিমিলার। অর্থাৎ আমার নলেজ অ্যাকোয়ারিং যদি হয় নতুন নলেজ, আমার যদি আচরণের একটা পজিটিভ পরিবর্তন হয়, আমার যদি কোনো স্কিল অ্যাকোয়ার করা হয়, আমার যদি কোনো ভ্যালু অ্যাড হয়, যদি আমার অ্যাটিটিউডের পজিটিভ পরিবর্তন, সো দ্যাট ইজ কল্ড লার্নিং। স্যার ভ্যালুটা কিভাবে স্যার ফার্স্ট করবে? যেমন মোরাল ভ্যালুস, নৈতিক বিষয়গুলো যদি থাকে পজিটিভ, হ্যাঁ, নৈতিক বলতে তো পজিটিভই, নৈতিকের ভিতরে তো নেগেটিভ নাই, তাই না? নেগেটিভ নাই। সো সবগুলোই হচ্ছে লার্নিং। যদি চেঞ্জেস হয় আমাদের ভিতরে, যদি এই চেঞ্জেসগুলি আসে, দেন ইট ইজ কল্ড লার্নিং। খুব ইম্পর্টেন্ট একটা, এটা আমি পছন্দ করি লাস্টের যে পয়েন্টটা, এটা আমি এক জায়গা থেকে নিয়েছি, রেফারেন্স দিয়েছি এখানে। দেখো, এডুকেশনাল রিসার্চার্স এগ্রি দ্যাট লার্নিং ইজ মাচ ডিপার দ্যান মেমোরাইজেশন অ্যান্ড ইনফরমেশন রিকলিং। Deep and long-lasting learning involves understanding, relating ideas, making connections between prior and new knowledge, independent and critical thinking, and ability to transfer knowledge to new and different contexts. এটা এক জায়গা থেকে নিয়েছে, একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। তো এই যে বিষয়টা আমি সবসময় দেখো, আমার যে থিঙ্কিংয়ের সাথে এটা খুব পুরোপুরি মিলে যায়। যেমন আমি তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলি একটু অ্যাভয়েড করার জন্য আমি গুরুত্ব একটু কম দেই। যেমন মেমোরাইজেশন অ্যান্ড ইনফরমেশন রিকল। লার্নিং শুধু এইটা না যে আমি মুখস্থ করলাম আর পরীক্ষার সময় আমি মেমোরাইজ করলাম, স্মরণ করলাম, রিকল করলাম, তারপরে আমি শুধু লিখলাম। লার্নিং এইটা না। লার্নিং কি? লার্নিং হচ্ছে যে তোমার আন্ডারস্ট্যান্ডিং, তারপরে তুমি একটা আইডিয়াকে রিলেট করতেছো প্র্যাকটিক্যাল কনটেক্সটে, তুমি তোমার লার্নিংগুলা তুমি বাস্তবের সাথে কানেক্ট করতেছো এবং
তোমার যে অন্যান্য লার্নিং আছে সেটার সাথে রিলেশনশিপ তুমি তৈরি করতেছো। এবং দেখো এখানে মেকিং কানেকশন বিটুইন প্রায়ার অ্যান্ড নিউ নলেজ, অর্থাৎ প্রায়ার অর্থাৎ আগের, আমি যেটা আগে বলছি তোমার পাস্ট এক্সপেরিয়েন্স অ্যান্ড নিউ নলেজ। তারপরে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, এবিলিটি টু ট্রান্সফার নলেজ টু নিউ অ্যান্ড ডিফারেন্ট কনটেক্সট। অর্থাৎ আমরা বই থেকে বা যে কোনো ভাবে মানুষের কাছ থেকে, যে কোনো এক্সপেরিয়েন্স শেয়ারিং থেকে, যে কোনো লার্নিং সিচুয়েশন থেকে আমরা একটা আইডিয়া অ্যাকোয়ার করলাম, একটা নলেজ অ্যাকোয়ার করলাম, একটা স্কিল অ্যাকোয়ার করলাম, এবং সেটা আমরা ডিফারেন্ট কনটেক্সট, ডিফারেন্ট পার্সপেক্টিভে আমরা এইটাকে ডিফারেন্ট প্রেক্ষাপটে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। এটা আমাদের যে আগের যে একটা ক্লাস ছিল যেখানে আমরা বলছিলাম ইনোভেশন অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, তো এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথাই এখানে বলা হচ্ছে। এই জিনিসগুলোই কিন্তু আসলে লার্নিং প্রসেস, এইগুলোই কিন্তু লার্নিং এর জন্য হেল্পফুল। আর শুধু মেমোরাইজেশনের উপরে বা এই যে রিকলিং, এটার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া যাবে না। যেটা আমি তোমাদেরকে যেই আমাদের যে বিএলসিতে যেই জিনিসগুলো দেই, যে তোমাদের যে কোশ্চেন দেই, সেটা কিন্তু তোমাদের একেবারে কনসেপচুয়াল, হ্যাঁ, বিষয়গুলা একেবারেই তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপরে ভিত্তি করেই তোমার লিখতে হবে। তোমাকে থিঙ্কিং এবিলিটিটা কাজে লাগাতে হবে, তোমার প্রবলেম সলভিং এবিলিটিটা কিন্তু কাজে লাগাতে হবে। যখন যে তুমি যদি দেখো, আমি গত ক্লাসে যেটা বললাম, প্যারেন্টসদের ভিডিও দিলাম, সেটার উপরে তোমাকে কি করতে হবে, এটা দেখতে হবে, দেখার পরে সেটার উপরে কমেন্টস করতে হবে। তোমার নিজের আন্ডারস্ট্যান্ডিং, তোমার ফিলিংস, তোমার রিয়েলাইজেশনটা কি, সেটা ওখানে তোমার নিজের ভাষায় লিখতে হবে। সো এইটা কি, এইটা হচ্ছে কানেকশন। তোমার একটা এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সটা গ্যাদার করলাম, হাউ টু ইমপ্লিমেন্ট দিস নিউ আইডিয়াস ইনটু প্র্যাকটিক্যাল কনটেক্সট। সো তুমি তোমার নিজের কনটেক্সটে বা নিজের পার্সপেক্টিভ থেকে এটাকে তুমি এক্সপ্লেন করতে পারতেছো। সো দ্যাট ইজ কল লার্নিং। হ্যাঁ, অর্থাৎ তোমার এখানে কি হলো, তোমার যে বিহেভিয়ারাল চেঞ্জেস হলো, তোমার একটা অ্যাটিটিউডের চেঞ্জ হলো। লার্নিং এর সাথে ইনভলভ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এর পরের স্লাইডে দেখতেছি যে এক্সাম্পলস অফ লার্নিং ফ্রম ভেরিয়াস পার্সপেক্টিভ, শেয়ারিং এক্সপেরিয়েন্স। তো লার্নিং যদি আমরা বলি, এখানে এক্সাম্পল যদি আমরা দিতে যাই, তো কিভাবে এক্সাম্পল দেব? আমরা একটা জিনিস বললাম যে লার্নিংটা সবসময় পজিটিভ চেঞ্জেস হবে। তোমার স্কিল হোক, নলেজ, স্কিল, অ্যাটিটিউড, ভ্যালুস, সব কিছু মিলিয়ে লার্নিং। সো তুমি যদি একজন স্টুডেন্ট অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট অফ এমসিটি ডিপার্টমেন্ট, তোমার লার্নিংয়ের বিষয়গুলো কি কি? আর এর আগেও কিন্তু আমরা বলছি যে তোমরা কিন্তু আমাদের এখান থেকে একটা হচ্ছে নলেজ তো আছে, প্লাস কোর স্কিল আছে কতগুলা, তারপরে আছে সফট স্কিল। এই বিষয়গুলি কিন্তু তোমরা আমাদের এখানে কিন্তু অ্যাকোয়ার করতেছো, লার্ন করতেছো। সো তোমাদের এখন একটু শেয়ার করতে হবে যে অ্যাজ এ এনসিটি স্টুডেন্ট তোমার কি কি লার্নিং এক্সপেরিয়েন্স আছে, তুমি কি কি লার্ন করতেছো, বা কি কি স্কোপ আছে, তোমার লার্নিংয়ের কি কি স্কোপ আছে। তারপরে আছে যে লার্নিং অ্যাজ এ মেম্বার অফ দিস সোসাইটি, সোসাইটির একজন মেম্বার হিসাবে সোসাইটি থেকে তুমি কি কি জানতে পারতেছো, অর্থাৎ তোমার পজিটিভ কি কি চেঞ্জ আসতেছে। তোমার মেম্বার অ্যাজ এ মেম্বার অফ ইয়োর ফ্যামিলি, অ্যাজ এ গ্রুপ টিম মেম্বার, তোমরা এখানে যে 8 বা 9 মেম্বার্স আছো, এটা একটা গ্রুপ, একটা টিম। সো এই টিম থেকে তুমি কি শিখতেছো, একটু কন্ট্রিবিউট করতে পারবে। লাস্টে কে আসলে, সবশেষে কে আসলে? আমি স্যার। নাম বলো। আমি রব্বানি স্যার, রাকিবুর রব্বানি। আচ্ছা রব্বানি, আচ্ছা রব্বানি আসলে। হ্যাঁ, আমি তো এখন আমার স্ক্রিন দেখতেছি, তোমরা কি আসলে এটা দেখা যাচ্ছে না। তো একটু একটু প্লিজ বলো যে তোমাদের এই লার্নিংটা
কি বলে অ্যাজ এ স্টুডেন্ট অফ এমসিটি ডিপার্টমেন্ট কি কি লার্নিং হচ্ছে, কাকে দিয়ে শুরু করব, উৎসবের নাম আছে, হ্যাঁ সবগুলাই একটু বলো তোমরা একটু। এই যেটা একটু আগে যেটা বললাম, এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, তাই না? তো এই থিঙ্কিং এবিলিটিটাকে একটু কাজে লাগিয়ে যে প্রত্যেকটার উপর একটু বলো। উৎসব থেকে শুরু করছি। আচ্ছা স্যার। স্যার প্রথমে আছে লার্নিং অ্যাজ আ এমসিটি স্টুডেন্ট। স্যার এমসিটি এমন একটা স্যার সাবজেক্ট, মানে আমাদের এখানে শেখার অনেক কিছু আছে স্যার। মানে আমরা সবাই কিন্তু উৎসাহের সাথে এই সাবজেক্টে ভর্তিছি, যাতে আমরা এই সাবজেক্ট থেকে আমাদের পছন্দের 3D অ্যানিমেশন বা ভিএফএক্স, বা কেউ ফিল্ম মেকিং এর জন্য, বা কেউ সিনেমাটোগ্রাফির জন্য হয়তো বা আসতে পারি। তো এই দিক দিয়ে আমরা অনেক উপকৃত হব, যেহেতু আমরা কেবল ফার্স্ট সেমিস্টারে। তো যত মানে সময় যাবে তত বেশি আমরা শিখতে পারবো, নতুন নতুন জিনিস জানতে পারবো। স্যার এমসিটি স্টুডেন্ট হিসেবে আমরা এই জিনিসগুলো জানতে পারবো। আর এদিকে স্যার লার্নিং অ্যাজ আ মেম্বার অফ দ্য সোসাইটি, স্যার এই যে আমাদের ডিএইউ পার্ক যে প্রতিনিয়ত স্যার বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে স্যার, সেখানে স্যার বড় ভাই বড় আপুদের সাথে স্যার একটা মানে বন্ধুত্বপূর্ণ আলাপ রিলেশন। আলোচনার মাধ্যমে, জি স্যার, আমরা একটা আমাদের মনের যে প্রশ্নগুলো আছে, যেমন কিছুদিন আগে ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের মাঝে অনেকেরই ছোটখাটো কিছু প্রশ্ন ছিল। তো ডিইউ পার্ক একটি আয়োজন করছিল যে ফ্রিল্যান্সের মানে যারা বড় ভাই আছে যারা ফ্রিল্যান্সিং করতেছে, তারা মানে হোস্ট হিসেবে মানে আমাদের ছোটখাটো প্রশ্নের উত্তর দিবে। তো সেখানে স্যার আমরা বেশ উপকৃত হয়েছিলাম স্যার। আর এইদিকে স্যার অ্যাজ আ মেম্বার অফ মাই ফ্যামিলি, অ্যাজ আ গ্রুপ টিম মেম্বার, স্যার এই দুটো স্যার বলতে গেলে স্যার মানে আমরা আহ, সংখ্যায় স্যার কম হইতে পারি, কিন্তু আমরা স্যার সবাই মানে একদম মানে খুব ভালো বন্ধু হয়ে গেছে আর কি। আমরা 8 জন স্যার সবসময় মানে আর কি ডিসকর্ডে কথাবার্তা বলি, এবং কারো কোনো সমস্যা হইলে স্যার সেটা সমস্যা সমাধান করি। স্যার যেমন আমরা যখন এই যে স্যার ক্লাস শেষে স্যার কেউ যদি ইয়া করতে না পারে স্যার, কোনো একটা জিনিস না বুঝে স্যার, সেই জিনিসটা যে ভালো মতো বুঝছে সে অন্যকে বুঝায় দেয় স্যার। এইভাবে স্যার আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে স্যার। এইভাবে আমরা ভালো লার্ন করতে পারছি কিন্তু স্যার। থ্যাংক ইউ উৎসব, তোমার কাছ থেকে কয়েকটা পয়েন্ট আমি পেলাম, সেটা একটু ব্যাখ্যা করি এখন, তারপরে অন্য একজনের কাছে যাব। এই তুমি যেটা বললা এমসিটি স্টুডেন্ট হিসাবে খুবই সুন্দর, বাট এই যে লার্নিং অ্যাজ এ মেম্বার অফ দি সোসাইটি, তো এখানে এইটা আসলে তুমি যেটা বললা খুবই ভালো এক্সাম্পল। আমার এটা মনে ছিল না যে এইটা কমিউনিটি, হ্যাঁ লার্নিং লার্নিং এইটাকে আমি বলবো, তুমি যেটা বললা সেটাকে বল লার্নিং অ্যাজ এ মেম্বার অফ এ কমিউনিটি। কমিউনিটি মানে তোমার নিজের কমিউনিটি, কেমন? তুমি একজন স্টুডেন্ট, কেমন? এমসিটি ডিপার্টমেন্টের এইটা একটা কমিউনিটি, মানে হোল স্টুডেন্ট কমিউনিটি। এমসিটি ডিপার্টমেন্টের সব স্টুডেন্টদের একটা কমিউনিটি, এবং সেইটা হচ্ছে ক্রিয়েটিভ পার্ক, তাই না? তো এটা খুব সুন্দর। আমি এইটাকে আবার অ্যাড করব যে সো লার্নিং অ্যাজ এ মেম্বার অফ এ কমিউনিটি, খুবই সুন্দর বলছো। আর একটা বিষয় যেটা তুমি বলছো, এটা আমি খুবই পছন্দ করেছি, সেটা হচ্ছে যে এই যে তোমরা যে একটা গ্রুপ, এই যে মেম্বার টিম, সো টিম থেকে তোমরা কি লার্ন করতেছো যে তোমরা কারো কোনো প্রবলেম যদি ফেস করো, লার্নিং এর বিষয়ে কোনো প্রবলেম ফেস করলে সেটা একজন একজনের সাথে শেয়ার করো, বা অন্য কোনো বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই কিন্তু এটা কিন্তু টেকনোলজি, হ্যাঁ এই জন্যই কিন্তু এই টেকনোলজির অ্যাডভান্টেজ কিন্তু এইটাই যে তোমরা একজন আরেকজনের কাছ থেকে হেল্প নিতে পারছো, সেটা খুবই ভালো। এবং সেইটা অন্য কোনো কি বলে গসিপিং এ না গিয়ে তোমরা এই যে টাইমটাকে ইউটিলাইজ করতেছো, হ্যাঁ এটা খুবই সুন্দর যে আমার ক্লাসের প্রবলেমগুলি। সো এখান থেকে কি আসছে, এখান থেকে কিন্তু তোমার লার্নিং আছে এবং পজিটিভ লার্নিং। তার মানে এখান থেকে তোমার স্কিল গেইন হচ্ছে, নলেজ গেইন হচ্ছে। তারপরে একটা জিনিস এখানে দেখি, অন্য আরেকজন যদি বলে যে সোসাইটি, লার্নিং অ্যাজ এ মেম্বার অফ দিস সোসাইটি, অর্থাৎ তুমি, এটা আমি মিন করেছি যে তুমি যে এলাকায় বাস করো, যে সোসাইটিতে বাস করো, সেই সোসাইটির লার্নিং হিসাবে। তো তুমি যেহেতু বলেই ফেলেছো অনেক কিছু, আমার মনে হয় আমরা অন্য আরেকজনের কাছে একটু যাই, একটু লার্নিং এক্সপিরিয়েন্স শুনি। এরপরে কে বলবে? জিহাদ না মুনতাসির? জিহাদ আছে, সিরিয়ালে জিহাদ আছে, জিহাদ একটু বলো।
না, তোমার কাছে তো ভালো পয়েন্ট পাওয়া গেছে। তো তুমি তো ইংলিশের কথা বললা, এটা তো খুবই ভালো। ইংলিশটা তো এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো যে এখন তোমরা যে এই যে বিএলসি তে কোর্সগুলি আমরা কন্ডাক্ট করতেছি, সেখানে তো তুমি তো বাংলায় লিখতে পারতেছ না, তাই না? তারপরে তোমার যে এই ফেসবুক ল্যাঙ্গুয়েজ আছে একটা, সেটাও সেখানে সেটা দিয়েও কিন্তু লিখতে পারতেছো না, তাই না? লিখতে পারতেছো না, তোমাকে কিন্তু ইংলিশেই লিখতে আছে। সো এটা কিন্তু একটা খুব একটা ইম্পর্টেন্ট স্কিল তোমাদের জন্য। খুবই সুন্দর, তুমি ভালো পয়েন্ট ই করেছো, রেজ করেছো যে তোমার ইংলিশের একটা ইমপ্রুভমেন্ট, এটা কিন্তু খুবই ভালো। এটা হয়তো যদি আমরা ফেস টু ফেস ক্লাসে যদি থাকতাম, বাট সেখানেও কিন্তু আমরা এই ইংলিশের ইমপ্রুভমেন্টটা তোমাদের এভাবেও কিন্তু হতো না। হ্যাঁ, তোমরা যতটা না এখান থেকে তোমরা বিএলসির আমরা ডিসকাশন ফোরামে যে তোমরা লিখতেছো, এই যে চিন্তা করতেছো, আরেকজনের কোশ্চিনটা পড়তেছো, সো এখান থেকে কিন্তু খুব একটা ভালো লার্নিং হচ্ছে, যে ইংলিশের ইমপ্রুভমেন্ট হচ্ছে। যদি তোমরা মানে রিয়ালি যদি তোমরা সেটা ইউটিলাইজ করতে পারো এবং সেটা যদি করো। আর একটা কি বললো তুমি? হ্যাঁ, যেমন এখন তোমরা উৎসব তো অনেক কিছু বলেছে, বাট এখন যেমন তোমরা সামান স্যারের কোর্স করতেছো, সামান স্যারের কোর্স থেকে কি শিখতেছো? হ্যাঁ, ড্রয়িং শিখতেছো। এই ড্রয়িংটা তোমার হয়তোবা তোমরা ছোটবেলা থেকে ড্রয়িং করে আসছো, বাট মাঝখানে তো তোমাদের অনেক গ্যাপ হয়ে গেছে। সো তোমার যে আমরা যেটা একটু আগে যেটা বললাম, যে তোমার যে পাস্ট এক্সপেরিয়েন্স, যে প্রায়র নলেজ বা স্কিল যেটা আছে, ওই স্কিলটা কিন্তু তোমাকে এখন যে নিউ নলেজ, এই যে ড্রয়িং এর যে নলেজ, এই আর্টের যে নলেজ বা আর্টের যে স্কিল, এই স্কিলটা তুমি এখন কিন্তু অ্যাকোয়ার করতেছো। সো তোমার এই পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে অ্যাড হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই তোমার পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে সামন স্যার তোমাকে যে আর্টের বা ড্রয়িং এর যেই স্কিলটা তোমাদেরকে শিখাচ্ছে, সেটা তো তোমার একটা অ্যাড হচ্ছে। তো কারো এই এটা একটু মিউট করে দাও, এই কি বল, আনমিউট করে দাও। কারো মাইক্রোফোন যদি অন থাকে তো অফ করে দাও, যখন কথা বলো তখন অন করবা, তা নাহলে আবার বাইরের ছানটা চলে আসে। তো এটা খুবই ভালো, তুমি দুইটা পয়েন্ট খুবই ভালো বলেছো, থ্যাংক ইউ। দেন এরপরে হয়তো তুমি আরেকটা যদি বলো, তোমার জিহাদকেই বলছি, অ্যাজ এ মেম্বার অফ মাই ফ্যামিলি, তোমার ফ্যামিলি থেকে তুমি কি শিখতেছো? এক্সাম্পল দিতে পারবা? নৈতিক শিক্ষা তো, হ্যাঁ, বলো। রাইট, ভেরি গুড। আর কি? হ্যাঁ, এটা এটা একটা এটিকেট, এই যে বড়দের সম্মান করা, বা মানুষকে এই কি বলে ভ্যালু দেয়া, বা ছোটদেরকে একটু স্নেহ করা, আদর করা, এটা তোমরা সবাই ফ্যামিলি থেকেই শেখো। এই যে গ্রিটিংস আমরা সালাম দেই, বা যে যেভাবে যার যেভাবে প্র্যাকটিস আছে, এইটা তো একেবারেই ফ্যামিলি থেকে আমরা শিখি। ফ্যামিলি থেকে আরো অনেক লার্নিং আছে। হ্যাঁ, তো দেখি অন্যরা কি বলে। হ্যাঁ, ফ্যামিলি থেকে কিন্তু অনেক লার্নিং তোমাদের, হয়তো যেটা এখন তোমরা রিকল করতে পারতেছো না, বাট ফ্যামিলি থেকে অনেক লার্নিং আছে। আচ্ছা, এরপরে আমরা মুনতাসিরের কাছে যাই। মুনতাসির, বলো। স্যার, লার্নিং অ্যাজ এ এমসিটি স্টুডেন্ট, আমাদের আমাদের কোর্স এমসিটি ডিপার্টমেন্টটা শুরু হয়েছে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি। আমাদের মাল্টিমিডিয়া ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কথার মধ্যে আমাদের চলে আসতেছে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস, যেটা সম্পর্কে আমরা আগে জানতাম না এবং নতুন করে সেগুলো সম্পর্কে জানতেছি। ক্রিয়েটিভ জিনিসটা আমরা শিখতেছি স্যার নতুন ভাবে। আর টেকনোলজি সম্পর্কে আমরা আগে যেটা জানতাম, নতুন ভাবে তার চাইতে আরো ভালোভাবে জানতেছি। আর হাজার হাজার বিবিএ, সিএসসি, ফার্মাসির মধ্যেও যে আমরা এমসিটি সাবজেক্টটা চুজ করছি, এটা আমাদের মাঝে ইউনিক একটা প্যাশন আছে, আমাদের 8 জনের মধ্যে ইউনিক একটা প্যাশন আছে দেখে আমরা ডিফারেন্ট একটা জিনিসে চলে আসছি। এই জন্য আমাদের এমসিটি সাবজেক্টটা চুজ করা। এমসিটি সোসাইটি থেকে আমরা যা পাচ্ছি স্যার, বর্তমানে আমাদের যে
আটজনের যে একটা গ্রুপ আছে, আমাদের আটজনের গ্রুপে কেউ ফটোগ্রাফিতে ভালো, কেউ ফটোশপে ভালো, কেউ ভিএফএক্স এ ভালো, প্রত্যেকে ইউনিক ইউনিক কাজে ভালো স্যার। তো তাদের সাথে আমরা যখন কথা বলতেছি অথবা তাদের সাথে ডিসকাশন করতেছি, বা তাদের ভালো জিনিসগুলো আমরা দিতে পারতেছি এবং আমাদের তাদের কাছ থেকে আমরা নিতে পারতেছি স্যার। তো এটা একটা ভালো দিক স্যার। প্লাস আমরা বড় ভাইরা যখন আমাদের সাথে কথা বলবো, আমরা কন্টিনিউয়াসলি বড় ভাইদের সাথে কথা বলতেছি, যার মাধ্যমে বড় ভাইদের কাছ থেকেও যেগুলো জায়গাতে আমরা আটকে যাচ্ছি সেগুলো জায়গা থেকে আমরা শিক্ষা নিতে পারছি স্যার। আর উম, ছোট আরেকটা স্যার জিনিস, ফ্যামিলি সম্পর্কে যে জিনিসটা একটা মাথায় আসলো স্যার, যে আপনার লাস্ট একটা ডিসকাশন প্যারেন্টস এর একটা ভিডিও ছিল স্যার, যে ডিসকাশন, এই ডিসকাশন থেকে অনেক কিছুই শিখছি। তার মধ্যে অন্যতম কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার অনেক বন্ধুরাই তুলে ধরছে, যে জিনিসগুলো আমরা আগে চিন্তা করি না। এই যে এই কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনে আমরা আমাদের ফ্যামিলিকে কিভাবে আহ, যত্ন নিব, ছোট ভাইদের কিভাবে যত্ন নিব, এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবো, এই কোভিড-19 সিচুয়েশনটা কিভাবে যত্ন নিব, আর এই জিনিসটা নতুন ভাবে আমরা শিখতে পারছি স্যার। ওকে মুনতাসির, খুবই খুবই সুন্দর বলেছো তুমি। হ্যাঁ, যে এই যে তুমি এই যে এত সুন্দর করে তুমি যে বলতে পারলা, এই যে এক্সপ্লানেশন তুমি যে প্রেজেন্ট করতে পারলা এত সুন্দর করে, এইটাই কিন্তু একটা বিশাল স্কিল। এইটা যদি আমি তোমাদেরকে এই সুযোগটা না দিতাম, আমি শুধু আমার স্লাইডগুলি দেখি, আমি নিজেই বললাম, তোমাদেরকে যদি বলার সুযোগ না দিতাম, তাহলে কিন্তু তোমার এই এক্সপেরিয়েন্সটা বা তোমার কিন্তু এই স্কিলটা তুমি কিন্তু গ্যাদার করতে পারতে না। হ্যাঁ, তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো যে তোমরা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতেছো। হ্যাঁ, একটা সিস্টেমেটিক ম্যানারে কথা বলতেছো। তুমি কত সুন্দর করে বললা যে তুমি কিভাবে এই ডিপার্টমেন্টটাকে চুজ করলে, তারপরে এখান থেকে তোমার কিভাবে লার্নিংটা হলো, সিনিয়রদের কাছ থেকে তুমি কিভাবে লার্ন করতেছো। সো দিজ আর দ্য প্রসেস অফ লার্নিং। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ মুনতাসির। এরপরে আমি আসি সোলাইমানের কাছ থেকে। সোলাইমান বলবে। সবকিছু শেষ হয়ে যায়নি, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু ইন্ডিভিজুয়াল। দেখো যে উৎসব যেটা বললো জিহাদের কাছ থেকে, সেখান থেকে আবার ডিফারেন্ট কিছু পাওয়া গেল। আবার উৎসব জিহাদ যেটা দুইজনই যেটা বললো, মুনতাসিরের কাছ থেকে আরো ডিফারেন্ট কিছু পাওয়া গেল। সো তোমরা কিন্তু এক একজন ইন্ডিভিজুয়াল, এবং প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি আছে। এই কোয়ালিটি আছে বিধায় কিন্তু তোমরা বলতে পারতেছে, এবং এই কোয়ালিটিটাকে কি বলবো, ফ্লারিশ করা, তোমাদের কোয়ালিটিটাকে কিন্তু ছড়িয়ে দেওয়া, কোয়ালিটিটাকে ডেভেলপ করা, হ্যাঁ, এক্সপ্রেস করা, এইটা কিন্তু আসলে আমাদের কিন্তু কাজ এইটাই। সো এর ফলে কি হচ্ছে, তোমার যেই স্কিলগুলি ডেভেলপ হচ্ছে। তা পরবর্তীতে সোলাইমানের কাছ থেকে শুনতে চাচ্ছি। সোলাইমান প্লিজ। স্যার সুলাইমান মেবি নাই স্যার, ওর এখনই কারেন্ট গেছে স্যার। ও আচ্ছা, ওকে ফাইন। মেসেজ দিল। তো অসুবিধা নাই, আমরা সালামান পরে আসলে দেখা যাবে। অন্য একটা টপিকে হয়তো সালামান কথা বলবো। ফাহিম, হ্যাঁ ফাহিম কিছু বলো। সেটা নিয়েই বলো, কোনো প্রবলেম নেই। লার্নিং এজ এ এমসিটি স্টুডেন্ট হিসেবে আমরা বিভিন্ন ধরনের মানে এমসিটি স্টুডেন্ট হিসেবে মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ টেকনোলজি, মানে মাল্টিমিডিয়ার এখন অনেকটা মানে ডিমান্ড আমি বুঝাইতে পারতেছি না, হ্যাঁ ডিমান্ড আছে। সেই হিসাবে আমরা আমাদের ক্রিয়েটিভিটিটা বাড়াইতে পারতেছি বা মানে এক্স্যাক্টলি ইয়ে করতে পারতেছি। তোমার যে ক্রিয়েটিভ যে আইডিয়াটা আছে তোমার ভিতরে, আইডিয়াটা আমরা সেটাকে তুমি ডিসকভার করতে পারছো, এক্সপ্লেন তাই তো, করতে পারতেছি। এক্সপ্লেন করতে হ্যাঁ পারতেছো, সেটাকে ইউটিলাইজ করতে পারতেছো, রাইট? দ্যাট ইজ ইনোভেশন। ওকে, হ্যাঁ, লার্নিং এজ এ মেম্বার অফ সোসাইটি হিসেবে স্যার আমরা আমাদের সোসাইটি বা আমাদের আশেপাশের সমাজের সবকিছু দেখা অনেক কিছু শিখতে পারতেছি। অ্যাজ এ মেম্বার অফ ফ্যামিলি হিসেবে স্যার
আমরা আমাদের ফ্যামিলি থেকে সততা, তারপর পরোপকার, এরকম অনেক কিছু শিখতেছি আর কি। এরপর স্যার অ্যাজ এ গ্রুপ অ্যান্ড টিম মেম্বার হিসেবে আমি আমার ক্লাসমেট যা আছে, আমার ব্যাচমেট, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি স্যার। এই আর কি। ওকে ফাহিম, থ্যাংক ইউ। তোমার কাছ থেকে দেখো নতুন পয়েন্ট আমি পেলাম। হ্যালো, শোনা যায় কি স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। নতুন পয়েন্ট তোমার কাছে। তোমার মাইক্রোফোনটা এখন অফ করো। ওকে ফাহিমের মাইক্রোফোনটা একটু অফ করো এখন। ওকে স্যার। ওকে ফাহিম, তোমার কাছ থেকে খুব সুন্দর পয়েন্ট আমি পেয়েছি। যেমন এমসিটি স্টুডেন্ট হিসাবে সেটা ওইদিকে যাব না, অ্যাজ এ মেম্বার অফ ইউর ফ্যামিলি, যেমন তুমি অনেস্টির কথা বলেছো, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আমি সবসময় এই মানে ওয়ার্ডটা অনেস্টির উপরে খুব বেশি গুরুত্ব দেই। সো তুমি এই অনেস্টিটা ফ্যামিলি থেকে শিখতেছো। এবং আর একটা পয়েন্ট তুমি কি বলেছো, যে ফ্যামিলি থেকে আরো একটা ভালো একটা পয়েন্ট তুমি বলেছো, যে মানুষের বোধহয় হেল্প করা, তাই তো, উপকার করা, তাই না? হ্যাঁ, এটাও তুমি বোধহয় বলেছো ফ্যামিলি থেকে এই শিক্ষাটা। সো তুমি যদি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি যদি অনেস্ট থাকো, একজন অনেস্ট মানুষ সে কিন্তু কখনোই কোনো খারাপ কিছু করতে পারবে না। তুমি যদি অনেস্ট থাকো, তাহলে বাবা মার কাছে কিন্তু কখনোই তুমি তোমার পরীক্ষার ব্যাপারে হোক, তোমার বন্ধু বান্ধব হোক, তোমার কমিউনিটি হোক, যে কোনো বিষয় কিন্তু তুমি যদি অনেস্ট থাকো, তাহলে কিন্তু কি বলে, তোমাকে কিন্তু তারা ট্রাস্ট করবে, যে না, সে অনেস্ট, সে কখনোই কোনো মিথ্যা কথা বলে না, বা আমাদের সাথে কোনো রকম প্রতারণামূলক কোনো কিছু করে না। সো অনেস্টিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার যদি ইভেন রেজাল্টও খারাপ হয়, তাহলেও তুমি কিন্তু খারাপ, কি বলে, তুমি সেটা খারাপ হয়েছে সেটাও কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে কমিউনিকেট করতে পারতেছো। নাইমকে অ্যাড করলাম। তো এরপরে আমি কার কাছে আসবো? ফাহিম, আচ্ছা, নাইম তো মাত্র আসলো। রব্বানি, দেখি রব্বানি একটু কিছু অ্যাড করো, নতুন কিছু অ্যাড করো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, লার্নিং অ্যাজ এ এমসিটি স্টুডেন্ট, মানে এমসিটি হচ্ছে মাল্টিমিডিয়া ক্রিয়েটিভ টেকনোলজি, যেখানে আমরা সৃজনশীল দক্ষতার একটা পরিচয় দিতে পারবো। আসলে পরিচয় দেওয়ার আগে আমরা যে সৃজনশীল দক্ষতা ভিতরে আছে সেটা বের করার জন্য শিক্ষকদের কাছ থেকে অনেক নতুন কিছু শিখতে পারতেছি, এটা হচ্ছে মেইন থিং। আর শিক্ষকরা আমাদেরকে বিভিন্ন ধরনের নতুন কিছুর সাথে পরিচয় করে দেবেন, যেমন 3D অ্যানিমেশন, ভিএফএক্স, ফটোগ্রাফি, ড্রয়িং, স্কেচিং। ইভেন সামন স্যারের কাছ থেকে গতকাল নতুন শেডিং শিখলাম, টোনিং শিখলাম, এগুলো নতুন কিছু শিখতে পারছি লার্নিং অ্যাজ এন এমসিটি স্টুডেন্ট। তারপর লার্নিং অ্যাজ এ মেম্বার অফ সোসাইটি, এই এমসিটি সোসাইটিতে আসার পর থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু চোখে পড়তেছে, যেমন ইউএক্স ডিজাইন, এগুলা সম্পর্কে আমার কোনো রকমেরই বিন্দুমাত্র ধারণা ছিল না। কিন্তু এই এমসিটিতে ঢোকার পর থেকে আমি বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন, স্টাইল, এগুলোর সাথে পরিচিত হচ্ছি। আমার ইচ্ছা শক্তি বাড়তেছে, যা আমি ওইগুলো করব। এইটাই হচ্ছে মেইন থিং, লার্নিং অ্যাজ এ এমসিটি মেম্বার অফ দ্য সোসাইটি। এটাই হচ্ছে মেইন কাজ, যে আমার ভিতরে ওটাকে কি বলে, কিউরিওসিটি জাগতেছে, নতুন কিছু করার উদ্যম আসতেছে ভিতরে। এটা হচ্ছে লার্নিং অ্যাজ এ মেম্বার অফ দ্য সোসাইটি। আচ্ছা, অ্যাজ এ মেম্বার অফ মাই ফ্যামিলি, আমার পরিবার থেকে যে শিক্ষাটা, শিক্ষা হচ্ছে, প্রথমত যে শিক্ষা হচ্ছে অনেস্টি, সততা, ভালো মানুষ হওয়া, মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে পারা, আর নিজের জীবনটাকে নিজের মতো করে লিড করা। মানে আমি আমার জীবনটা কিভাবে গড়ে তুলবো, এটা আমার পরিবার থেকে ফার্স্ট কয়েক বছর শিখে দিয়েছে, যে আমি এইভাবে চললে আমার জীবনটা, যে কোনো প্রবলেমে পড়লে আমি প্রবলেম ফেস করতে পারবো। এটা হচ্ছে পরিবার থেকে আমার মেইন শিক্ষা। আমার বাবা আমাকে প্রতিদিন মাছ দেয় না, আমাকে মাছ ধরা শিখাইছে বিদায় আমি মাছ ধরে ধরে নিজে খাইতে পারবো। এটা হচ্ছে আমার পরিবার থেকে মেইন শিক্ষা। আর
অ্যাজ এ গ্রুপ টিম মেম্বার হিসেবে এখানে যে শিক্ষা পাচ্ছি যে আমার যে ফ্রেন্ড সার্কেল যে গ্রুপটা হয়েছে এখানে, এখানে সবাই এক একজন এক একটার উপর দক্ষ। যেমন উৎসব, নাইম, জিয়াদ, মুনতাসির, সবাই বিভিন্ন বিভিন্ন দক্ষ। আমি যখন কোনো কিছুতে, আমি তো সবসময় স্যার আটকে যাই, যে কোনো প্রবলেম হলে আমি উৎসবকে নক করি, ভাই আমি আর এটা করতে পারছি না, আমাকে একটু হেল্প করো। বা নাইমকে আমি নক করতেছি, মুনতাসিরকে নক করতেছি। এইভাবে আমি কাজগুলো মানে তাদের কাছ থেকে শিখতে পাচ্ছি নতুন করে। এটাই ছিল স্যার আমার বক্তব্য স্যার। ও ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। হ্যাঁ রব্বানি, তোমার কাছ থেকে তো খুবই সুন্দর সুন্দর কয়েকটা পয়েন্ট পেয়েছি। যেন উইলিংনেসের কথা তুমি বলছো, যে উইলিংনেস, তোমার কিউরিসিটি, এইটা কিন্তু লার্নিং এর জন্য খুবই হেল্পফুল। লার্নিং এর জন্য মানুষের কি দরকার? উইলিংনেসটা। তোমার যদি উইলিংনেস না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু লার্নিং হবে না। তোমার কিউরিসিটি, এবং এটার পিছনে তুমি যেটা বলেছো যে তোমার কমিউনিটি, অর্থাৎ এই এমসিটি পরিবারের যারা আছে তাদের যে ইন্সপিরেশন আছে, এটা কিন্তু তোমাকে হেল্প করতেছে। এটা খুবই ভালো একটা কথা বলেছো। ফ্যামিলি থেকে তুমি অনেস্টি, গুড হিউম্যান বিং যাতে হতে পারো, এটা খুবই ভালো। বাবা মা সবসময় চাই যে তুমি একজন ভালো মানুষ হও, হ্যাঁ। এবং তুমি একটা ডিফারেন্ট সিচুয়েশন, যে প্রবলেম সলভিং এর কথা বলছো, এটা যে কোনো একটা, তোমার যদি খারাপ একটা সিচুয়েশন আসে, সেটাকে তুমি কিভাবে ডিল করবা, কিভাবে ওই প্রবলেমটার সাথে তুমি নিজেকে মার্জ করে এই প্রবলেম থেকে তুমি কি বলে উত্তরণটা তোমার কিভাবে ঘটবে, সেটা তুমি নিজেই ডিসকভার করতে পারো। এটা একটা খুবই ভালো জিনিস। আর যে কমিউনিটির কথা বলছো, সেটা স্কিল শেয়ারিং। উৎসবও বলছিল স্কিল শেয়ারিং, হ্যাঁ। তো অর্থাৎ তোমাদের তোমরা 8 জন বা 9 জন এই টিমে আসো। এই টিমের প্রত্যেকের হয়তো এক একটা স্পেশাল স্কিল আছে, প্রত্যেকের হয়তো আলাদা আলাদা স্কিল আছে, এক একজন এক একটার উপর এক্সপার্ট। সো এই যে স্কিল শেয়ারিং, এটাও খুব ইম্পর্টেন্ট। তো আমি খুব খুশি হয়েছি যে তোমাদের কিন্তু সবার কাছ থেকে কিন্তু আলাদা আলাদা আমি পয়েন্ট পাচ্ছি। তো এখান থেকে অন্যরাও কিন্তু শিখতে পারছে, এখানে যারা আছে অন্যরাও কিন্তু শিখতে পারতেছে। আমি ফাইনালি যাব নাইমের কাছে। নাইম যদি মাত্র অ্যাড হয়েছে, নাইম যদি কিছু বলতে পারো, যে আমরা লার্নিং নিয়ে কথা বলছিলাম, তো সেক্ষেত্রে লার্নিং এর ডেফিনেশনও দেওয়া হয়ে গেছে। তো এখন তুমি হয়তো ফাহিমের ব্যাখ্যাটা শুনলে, তুমি যদি এখন কিছু অ্যাড করতে পারো লার্নিং এজ এ মেম্বার অফ সিটি, হ্যাঁ। তো তারপর লার্নিং এজ এ মেম্বার। ফার্স্ট অফ অল স্যার, লেটের জন্য দুঃখিত স্যার, কারণ আমার এখানে কথা বলতে কারেন্ট ছিল না, একটু প্রবলেমে ছিলাম আর কি। স্যার যতটুকু শুনে বুঝলাম, লার্নিং অ্যাজ এ এমসিটি স্টুডেন্ট আমার কাছে বেসিক্যালি স্যার, আমি কিছুদিন আগেও জানতাম না যে এমসিটি বলতে কোনো একটা ডিপার্টমেন্ট আছে। আমি শুধুমাত্র জানতাম ডিজাইনিং, গ্রাফিক্স, এতটুকুই। অ্যাজ এ এমসিটি ডিপার্টমেন্ট স্টুডেন্ট হিসাবে আমি যখন ভর্তি হয়েছি, তখন বিভিন্ন সফটওয়্যার, 3D সফটওয়্যার, ইভেন আমি 3D সফটওয়্যারের নামও জানতাম না, যেটা আমি এমসিটি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর অনেক কিছুই জানতেছি। ইভেন এমসিটি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর বড় ভাইদের সাথে যে একটা কমিউনিকেশনের মাধ্যমে, যে কালকে ধাপটা আমার কি হতে পারে, কালকে আমার জন্য কোন একটা বিপদ আসতে পারে, বা আমার জন্য কালকে একটা সাকসেস আসতে পারে, এই যদি বিপদ আসে সেটাতে আমরা পরিত্রাণ পাবো কিভাবে, সাকসেস আসলে সেটাকে কিভাবে আমরা স্বাগতবাদ জানাবো, এই জিনিসগুলো বড় ভাইদের কাছে পাচ্ছি, স্যারদের কাছে পাচ্ছি। স্যারেরা হচ্ছে খুবই হেল্পফুল। মানে এটা শুধুমাত্র একটা শব্দ বা একটা কথায় আমরা শেষ করতে পারবো না, সেটা যে এমসিটি ডিপার্টমেন্টের স্যারদের কাছে আমরা কিরকম ভাবে হেল্প পাচ্ছি। স্যাররা খুবই আন্তরিক, যে আমরা কোনো একটা প্রবলেম, যতই ক্ষুদ্র বিষয় হোক, সেটা আমরা প্রবলেমটা বলতেছি, স্যাররা কখনো হাসতেছে না, যে হাসে উড়াই দিচ্ছে না যে তুমি এটা জানো না, এরকম না। স্যাররা সন্তান হিসেবে আমাদেরকে সেভাবে ট্রিট করতে, সন্তান হিসেবে আমাদের সাথে মানে ফ্রিলি আমাদেরকে সেই জিনিসগুলো বুঝাই দিচ্ছে। এটার জন্য স্যার আমি অন্তত এমসিটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে প্রাউড ফিল করি যে মাত্র কয়েকদিনে স্যাররা আমাদের সাথে এতটা আন্তরিক। আর সেকেন্ডলি স্যার, সোসাইটির মেম্বার হিসাবে আমার সোসাইটির কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। যদিও বা ছোটবেলা থেকে আমি একটা হোস্টেলে ছিলাম, একটা বাউন্ডারির ভিতরে ছিলাম, বাট
সেটা আমার জন্য একটা সোসাইটি ছিল। সেখানকার রুলস, ডিসিপ্লিন, কি করা যাবে কি করা যাবে না, বা আমার একটা খারাপ ফ্রেন্ড থাকতেই পারে, তাকে আমি কিভাবে মানে তার সাথে আমি কিভাবে চলবো, তাকে কিভাবে আমি ভালোর দিকে আনার ট্রাই করবো, এই জিনিসগুলো আমার সোসাইটি আমাকে শেখায়। কখনো আমার সোসাইটি আমাকে শেখায়নি যে একটা খারাপ মানুষ মানে সে খারাপ, তাকে অ্যাভয়েড করে মানে তাকে বাদ দিয়ে চলতে হবে বা তাকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে, এটা শেখায়নি। তাকে কিভাবে ভালো করা যায় সেই জিনিসটা আমার সমাজ আমাকে শিখাইছে। আমার ফ্যামিলি আমাকে ফার্স্ট অফ অল অনেস্ট থাকতে হবে। আমি কারো যদি উপকার না করতে পারি ঠিক আছে, বাট আমি যেন কারো অপকার না করি, এই জিনিসটা আমার ফ্যামিলি আমাকে শিখাইছে অল টাইম। আর অল টাইম আমার ফ্যামিলি এটা শিখাইছে কিভাবে মানুষের পাশে থাকা যায়। আমার কষ্ট হয়েছে ঠিক আছে, আমি কারো ক্ষতি করতে যাব না। আমার সে কেউ ক্ষতি করে গেছে ঠিক আছে বাবা, আমি তার রাস্তা মাপবো না, তার সাথে আমি ঠিক আছে তাকে আমি পরেরবার থেকে তাকে আমি অ্যাভয়েড মানে একটু সরায় রেখে কথা বলবো, কিন্তু তাকে ঘৃণা বা তার ক্ষতি করার এই টেন্ডেন্সিটা আমার ফ্যামিলি থেকে আমার গ্রো হয়নি কখনোই। আর সেকেন্ডলি টিম, আমার টিম ওয়ার্ক বলতে 10-এর লাঠি 1-এর বোঝা। ফার্স্ট অফ অল প্রথম দিন আমরা যখন কারোর সাথে ভালোভাবে কথাই বলিনি, আমাদের ডিপার্টমেন্ট আমরা যখন ভর্তি হইলাম সেই সময় একটা কি আমাদের ডিসিশন হলো স্যারদের জন্য একটা সারপ্রাইজ, প্রথম একটা ওরিয়েন্টেশন ক্লাসে একটা সারপ্রাইজ দিব। কি করতে হবে, একটা ভিডিও মেক করতে হবে, ঠিক আছে। কে কে পারে সবাই আমরা একসাথে হইলাম, আমরা 8 জন ঠিক আছে, কিন্তু আমরা 800 জনের সমান। এটা আমাদের টিমের আমাদের পাওয়ার। আমরা এক একজন এক একটা সাইটে, যেমনটা রব্বানি বলল, আমরা এক একজন এক এক সাইটে স্ট্রং, সেই সাইটগুলো দিয়ে আমরা সবাইকে হেল্প করি। আমি যে সবকিছুই পারবো এমনটা না, আমার একটা ফ্রেন্ড যে সবকিছু পারবে তা না, কিন্তু আমি যেটা পারি সেটা দিয়ে আমি তাকে হেল্প করি। আমরা ওই সবাই মিলে একটা কাজ করতে মানে সাকসেসফুলি আমরা একটা কাজ করতে পারবো। এটা স্যার আমাকে টিম হিসেবে আমাকে শেখায় স্যার। দ্যাটস ইট স্যার। ও ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট এক্সপ্লানেশন নাইম। আমার খুবই ভালো লেগেছে। আমি সবগুলা পয়েন্টে যাব না, এখান থেকে নতুন যে পয়েন্ট আসলো সেটাই আমি কথা বলবো। যে তুমি সোসাইটি থেকে ডিসিপ্লিনের কথা বলছো, এবং একজন ভালো মানুষ হিসাবে কিভাবে তুমি নিজেকে গড়ে তুলতে পারো, এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। এবং আর যেটা তুমি বলেছো যে ফ্যামিলি থেকে, আমি এটা সবসময় বলে থাকি যে একজন খারাপ মানুষ, আমার একজন ফ্রেন্ড খারাপ আছে, আমি তাকে অ্যাভয়েড করব না। তোমার এই কথাটা খুবই ভালো লেগেছে। আমি আমার যে আগের ক্লাসগুলিতে সবসময় কখনো কখনো এই এক্সাম্পলটা আমি দিতাম যে তোমার কোনো ফ্রেন্ড খারাপ হতেই পারে, বা তুমি তাকে কি করবে, অ্যাভয়েড করবে না। অ্যাভয়েড করলে তো সে আরো লোনলি ফিল করবে, সে তো আরো খারাপের দিকে চলে যাবে। বাট তোমাকে কি করতে হবে, তোমার আচার আচরণ, তোমার এবিলিটি দিয়ে তাকে হেল্প করতে হবে যাতে সে একজন ভালো মানুষ হয়। সো তোমার এই কথাটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, এবং তোমাকে থ্যাঙ্কস যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ মানে মেন্টালিটি তোমার আছে। এ ধরনের একটা গুরুত্বপূর্ণ তুমি কথা বলেছো, অর্থাৎ তোমার কমিউনিটিতে, তোমার সোসাইটিতে হোক, তোমার টিমে হোক, একজন খারাপ মেম্বার থাকলে তাকে তুমি অ্যাভয়েড করবে না, বা তাকে ট্রাই করবে যে সে যাতে একজন ভালো মানুষ হয়। হ্যাঁ, সেইভাবে তাকে ট্রাই করবে, চেষ্টা করবে। আর সে পাওয়ার অফ টিম, এটাও তুমি খুব ভালো বলছো যে একটা টিমের একটা পাওয়ার আছে। এক একজন ইন্ডিভিজুয়াল এক একটা স্কিলের মানে এক্সপার্ট, এক একজন এক্সপার্ট। সো এই টিমটা কিন্তু কাজে লাগিয়ে কিন্তু তোমাদের ওভারঅল স্কিল কিন্তু বাড়াতে হবে। আর আমি কিন্তু তোমাদের এই টিমের একজন মেম্বার। কারণ কি, কারণ হচ্ছে যে আমি কিন্তু তোমাদের কাছ থেকে শিখতেছি। এই পয়েন্ট, তোমরা যেই পয়েন্টগুলি বললে, এই পয়েন্টগুলি কিন্তু আমি চিন্তা করি না, বাট তোমাদের কাছ থেকে এই পয়েন্টগুলি আমি পেলাম। আমার ভিতরে থাকলেও তোমরা যে এত সুন্দর করে যে রিলেট করলে, আমি কিন্তু তোমাদের কাছ থেকে এগুলি শিখলাম। অর্থাৎ আমি সবসময় আমার ছাত্রদের বলি যে দেখো, আমি হচ্ছে সিনিয়র লার্নার, তোমরা হচ্ছে জুনিয়র লার্নার, অর্থাৎ সবাই সবার কাছ থেকে শিখবে। আমি কিন্তু তোমাদের কাছে কেন আমি অনেক এখান থেকে কিন্তু পয়েন্ট আউট করেছি, অনেক কিছু আমি লিখেছি। সো মানে আমাদের এই ক্লাস থেকে কিন্তু আমি নিজেও শিখি সব সময়। কিন্তু আমার এই যে শেখার যে একটা আমার নলেজ ভান্ডারটা কিন্তু তোমাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু
আমি নলেজটাকে আমার নলেজটাকে বাড়াতে পারতেছি। তো খুবই সুন্দর ইন্টারাকশন হলো, তোমরা খুবই কি বলে পাওয়ারফুল টিম। আমি বলবো যে তোমরা ছোট টিম বাট পাওয়ারফুল টিম। ওকে, থ্যাংক ইউ। নেক্সট স্লাইডে আমরা যাই। এই দেখো আনলার্নিং, আমি নতুন একটা টার্ম, তোমরা এটার সাথে হয়তো বা ফ্যামিলিয়ার না, বা হয়তো ফ্যামিলিয়ার হতেও পারো। আনলার্নিং অর্থাৎ আমি এখানে দুইটা ডেফিনেশন দিয়েছি। দি লার্নিং হুইচ ইজ নট নেসেসারিলি ইউজফুল ফর ইন্ডিভিজুয়াল, ফর অ্যান ইন্ডিভিজুয়াল, ফর দেয়ার ফিউচার। আরেকটা ডেফিনেশন হচ্ছে দি লার্নিং এক্সপিরিয়েন্স হুইচ ইউ মাস্ট অ্যাভয়েড, অর্থাৎ যেই লার্নিংগুলো তুমি অ্যাভয়েড করবা, অর্থাৎ যেই লার্নিং তোমার দরকার নাই, যেটা তুমি লার্ন করবে না, এটি হচ্ছে আনলার্নিং। সো এতক্ষণ আমরা আলোচনা করলাম, তোমরা যে ইন্টারাকশন হলো তোমাদের সাথে, যে এক্সপিরিয়েন্স তোমরা শেয়ার করলে, অর্থাৎ তোমরা কি কি জিনিস আমরা শিখব, কি কি জিনিস আমরা কাল্টিভেট করবো আমাদের মাঝে, একজন ইন্ডিভিজুয়াল হিসেবে, গ্রুপ মেম্বার্স হিসাবে, হ্যাঁ, একটা টিমে আমরা কি কি জিনিস কাল্টিভেট করব, কি কি জিনিস আর্টিকুলেট করব, কি কি জিনিস ডেমনস্ট্রেট করব, সব কিছুই আলোচনা হলো। বাট at the same time we have to discuss what we should unlearn. আনলার্নিং কি? যেই লার্নিংটাকে আমরা অ্যাভয়েড করব, যেই লার্নিং আমাদের জীবনের জন্য অপরিহার্য না, যেই লার্নিং আমাদের জন্য ক্ষতিকর, যেই লার্নিং আমাদের ফিউচারে কোনো কাজে লাগবে না, এই ধরনের লার্নিংটাকেই তার মানে আমরা আনলার্নিং বলতে পারছি। সো এই লার্নিংগুলো কি, এটাই এখন আমাদের একটু ডিসকভার করতে হবে, আমাদের একটু চিন্তা করতে হবে, চিন্তা করে এই লার্নিংগুলি আমাদের খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে অ্যাভয়েড করতে হবে। এই লার্নিং আমরা জীবনে কখনোই যেন এই লার্নিংগুলো আমাদের জীবনে না ঘটে, বা যদি কারো যদি লার্নিংটা এই ধরনের কোনো আনলার্নিং কারো ভিতরে থেকে থাকে, কারো ভিতরে যদি সেই প্র্যাকটিস থাকে, তাহলে সেটাকে কি করতে হবে, সেটাকে ছেড়ে দিতে হবে, সেটাকে সেখান থেকে এসকেপ করতে হবে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। সো এখন কিন্তু আমরা এই যে আনলার্নিংয়ের ডিসকাস করব, তোমরা যেভাবে এত সুন্দর করে যেভাবে লার্নিংটাকে বললে, আনলার্নিং আমাদের ঠিক সেই একইভাবে তোমাদেরকে একটু চিন্তা করতে হবে। এখন থেকে চিন্তাটা শুরু হয়ে গেল যে অর্থাৎ এমনও কিছু কিছু লার্নিং আছে যেটা হয়তোবা আমরা কখনো কখনো কেউ কেউ করে থাকি, সেটা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, সেটা নিজের জন্য ঝুঁকিপূর্ণ, সেটা সোসাইটির জন্য ঝুঁকিপূর্ণ, আমার ফ্যামিলির জন্য ঝুঁকিপূর্ণ। সো এই লার্নিংগুলো আমরা বাদ দিতে হবে। সো কি লার্নিং আমরা বাদ দেব, হ্যাঁ, কি লার্নিংকে আমরা অ্যাভয়েড করব, সেই লার্নিংটা আমাদের একটু চিন্তা করতে হবে, একটু ব্রেন স্টর্মিং করতে হবে, ব্রেন স্টর্মিং করে বের করতে হবে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। হোয়াট ডু ইউ আনলার্ন, কি কি জিনিস আমরা আনলার্ন করব, এক্সপেরিয়েন্স শেয়ারিং। এখানে কিন্তু আমি কোনো এক্সাম্পল দেই না, আমি যে একজন অ্যাজ এ এমসিটি স্টুডেন্ট, অ্যাজ এ মেম্বার অফ দ্য সোসাইটি, কমিউনিটি, ফ্যামিলি, সো কোনো কিছুই কিন্তু আমি এখানে বলি নাই, জাস্ট ওপেন হোয়াট উই শুড আনলার্ন, আমরা কি কি জিনিস আনলার্ন করো, অর্থাৎ আমার নিজের পার্সোনাল লাইফে, ফ্যামিলি লাইফে, আমার নিজের জন্য কি কি জিনিস ক্ষতিকর, কি কি জিনিস শেখা যাবে না, কি কি জিনিস প্র্যাকটিস করা যাবে না নিজের জীবনে, সেটা নিয়ে এখন আমাদের কথা। আমি কাকে দিয়ে শুরু করব? অ্যাজ ইউজুয়াল উৎসবকে আমি 1 নম্বরে এখানে লেখা আছে, উৎসব আগে অ্যাটেন্ড করছে, সো উৎসবকে দিয়েই শুরু করব। তোমাদের কাছে কি কি পয়েন্ট পাওয়া যায় একটু দেখি। জি স্যার। হ্যাঁ, উৎসব স্টার্ট করো প্লিজ। আমরা স্যার সবসময় দেখা যায় যে লার্নিং মানে শুধুমাত্র ভালো জিনিসটাই শিখি বেশিরভাগই, কিন্তু তারপরেও আমাদের মাঝে বেশ কিছু আছে যে তারা খারাপের দিকে ধাবিত হয় আস্তে আস্তে। সেই দিকগুলো স্যার আমরা অ্যাভয়েড করব। নেট প্রবলেম মেবি। উৎসব
আমাদের কখনো আমার একটা ফ্রেন্ড করতেছে তার দেখা দেখে আমি যে টেস্ট করি একটু, এই জিনিসটা আমাদের ভিতর না কখনো যেন না আসে। আমার কাছে মনে হয় এই জিনিসটা অনেকে আছে কিউরিয়াসিটিতে আমরা অনেক খারাপ কাজে আমরা ধাবিত হই, এই জিনিসটা থেকে আমাদের অল টাইম বিরত থাকতে হবে। যেটা খারাপ কাজ তো সেটা খারাপ কাজই, এখানে ইন্টারেস্ট দেখানোর মতো বা একটা টেস্ট করার মতো বা একটা মানে কিউরিয়াসিটি দেখানোর মতো কিছু নাই আমি যতটুকু মনে করি। আর সেকেন্ডলি আমাদের সোসাইটিতে অনেক কিছুই ঘটে যেগুলো হচ্ছে আমাদের সবসময় চোখের আড়াল করা দরকার। বলতে গেলে কি মানে আমার একটা সার্কেলে, আমার একটা ফ্রেন্ড সার্কেলে কিছু একটা খারাপ করতেছে, আমরা যদি তাকে বাধা দেই, সে যদি ভালো হয় ওকে ফাইন, কিন্তু যদি সে ভালো না হয়ে আমার ক্ষতি করতে আসে বা আমার যদি সেটাতে ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যাবই না বা আমাদের না যাওয়াটাই ভালো, আমার কাছে যেটা মনে হয়। আর কিছু কিছু জিনিস আছে যে অল টাইম খারাপই, যেমন স্মোকিং, আমাদের যেটা হচ্ছে আমাদের জেনারেশনে খুব বেশি এটা স্মোকিং, সেটা অল টাইম খারাপই, এটাতে যে ডিপ্রেশন যায়। আমার একটা ছোট্ট একটা থিওরি আছে, মানে আমি যেটা মনে করি, অনেকে মনে করে যে আমার সিগারেট বা স্মোকিং করলে আমার টেনশনটা চলে যাবে, কিন্তু আমি যেটা মনে করি সেটা একটা জাস্ট মনের ভ্রান্ত ধারণা। আমি যদি একটা চকলেট বা একটা কিছুতে যদি অ্যাট্রাক্ট হই, সেটা কিন্তু মনে করি যে আমি এটা চকলেট খাইলে আমার এটা টেনশনটা চলে যাবে, এটাই কিন্তু হওয়া সম্ভব। আমাদের ব্রেনকে আমরা যেভাবে বুঝাবো আমাদের ব্রেন সেভাবে কাজ করবে, আমার যেটা মনে হয়। এই জিনিসগুলোই যেগুলো খারাপ আমাদের, কারণ আমরা মনকে যদি আমরা কোনো প্রশ্ন করি যে নাইম এটা কি খারাপ, তাহলে অবশ্যই আমার মনটা কিন্তু অ্যান্সার দিবে এটা ভালো না খারাপ। সো সবসময় যে মনকে আমরা কোশ্চেন করি আমরা কিন্তু ভালো খারাপের একটা অ্যান্সার পাবো। ওই মানুষের জন্য আমাদের ওয়েট করতে হবে না যে আমাদের মানুষ আমার ভুলটা ধরাই দিবে তারপরে আমরা শুধরাবো, এমনটা না। আমাদের মনকে কোশ্চেন করলে আমাদের সবচেয়ে বড় মানে কি বলবো রেজাল্টের জায়গা কিন্তু আমাদের মন। আমরা যদি তাকে কোশ্চেন করি, সে যেটা অ্যান্সার দিবে যদি হ্যাঁ সেটা খারাপ, কারণ আমাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে, আমরা সেই জিনিসগুলো শিখবো না বা আমরা সেই জিনিসগুলো ধাবিত হবো না, এই জিনিসটাই স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ নাইম। আমি খুবই খুশি হয়েছি যে তুমি যেই এক্সপ্লানেশন দিলা এত সুন্দর করে, আমি নিজেও তোমার মতে এত গুছিয়ে বলতে পারবো না। আর যে ভালো একটা এক্সাম্পল দিয়েছো তুমি স্মোকিং, তো স্মোকিংটা এই টপিকের সাথেই কিন্তু আমি রিলেট করি সব সময়, যে আমাদের কি কি জিনিস আনলার্ন করা দরকার এই বয়সের ছেলে মেয়েদের জন্য। তো তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় স্মোকিং। আমরা সব সময় স্মোকিং নিয়ে কথা বলি এবং কিভাবে এটাকে অ্যাভয়েড করা যায়। তোমার কোনো ফ্রেন্ড সার্কেলে, তোমার এই গ্রুপের টিম মেম্বারদের কারোর ভিতরে যদি এই অভ্যাসটা থাকে, তো কিভাবে তাকে এখান থেকে মানে এই সিচুয়েশন থেকে তাকে কিভাবে উদ্ধার করা যাবে, অর্থাৎ তার এই অভ্যাসটাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে এখানে ডিটারমিনেশন, উইলিংনেস, অর্থাৎ কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি আমার অর্থাৎ আমি এই যে তুমি বলছো ব্রেইনের, আমার ব্রেইনে কিন্তু এটা পারসিভ করতে হবে কি, আমি কোশ্চেন করবো, আমি কি কোশ্চেন করলাম হ্যাঁ যে whether it is right or wrong করলাম না, বাট আমি নিজেকে কোশ্চেন করলাম যে এইটা whether it is harmful for me or not. সো এই যে তোমার যে ডিটারমিনেশন, এই যে উইলিংনেস, এইটাই কিন্তু তোমার স্মোকিংকে ছেড়ে দেওয়ার জন্য, এখান থেকে এসকেপ করার জন্য কিন্তু যথেষ্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ডিটারমিনেশন, এবং সেই ডিটারমিনেশনটা তোমার নিজের ভিতর থেকেই আসতে হবে, আরেকজন বললে নাও আসতে পারে। হ্যাঁ, এখন আমি কিভাবে, তুমি যেটা বলছো যে হ্যাঁ একজন ছাড়তে পারছে না, কি করতে হবে, একটা ওইটাকে সাবস্টিটিউট হিসাবে আমি চকলেট খেলাম বা অন্য কোনো কিছু খেলাম, চুইংগাম খেলাম বা অন্য গুয়ামরি খেলাম, এই যে আমার অভ্যাসটাকে চেঞ্জ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো এইটা আমি আবার অ্যাড করব যে আমরা কিভাবে সবাইকে একটু রিয়ালাইজ করার জন্য এই পয়েন্টটাকেও আমি অ্যাড করব যে স্মোকিংয়ের ব্যাড এফেক্টস অফ স্মোকিং, হ্যাঁ, অ্যান্ড হাউ টু এসকেপ ফ্রম স্মোকিং, এটা আমি লাস্টে একটা কোশ্চেন হিসাবে অ্যাড করব, তোমাদের ডিসকাশন ফোরামেও অ্যাড করবো। আমার যদি কিছু আছে তারপরেও এটাকে অ্যাড করবো, এটা আমি ভুলে গিয়েছিলাম। যদি আমরা সবসময় স্মোকিংটা নিয়ে কথা বলি, ফেস টু ফেস ক্লাসে সবসময়
স্মোকিং নিয়ে কথা বলা হয়, কারণ কারো কারো দেখা যায় যে স্মোকিং এর অভ্যাস থাকে। আমি জানি না তোমাদের এখানে হয়তো কারো থাকতে পারে, সেটা আমরা একটু পরে আমরা দেখি সেটা কার কার আছে এবং তাকে কিভাবে আমরা হেল্প করতে পারি টু অ্যাভয়েড স্মোকিং। আচ্ছা, এরপরে আমি নাইমের হয়ে গেল, তো মুনতাসির। স্যার কেউ নাই স্যার, মানে এখন আমরা শুধু জিহাদ, আমি আর স্যার নাইম আছি। ওদের কারোর নেট চলে গেছে, কারো এমবি শেষ হয়ে গেছে, মানে এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা স্যার আমার কথা এখন শোনা? হ্যাঁ, এখন উৎসব কিছু বলবে তাহলে? জি স্যার, আমি হঠাৎ করে কেন জানি স্যার, মানে আমি বলতেছিলাম, মানে শুনতে পাচ্ছিলেন, নেটওয়ার্কের প্রবলেম করতেছিল মেবি। তো তুমি একটু বলো যদি তোমার কিছু বলার থাকে। জি স্যার, নাইম তো স্যার খুব সুন্দর একটা পয়েন্ট বলছে স্যার, স্মোকিং যে বিষয়টা। তো এটা স্যার অবশ্যই আমাদেরকে স্যার, মানে এই দিক থেকে স্যার আমাদেরকে আন্দোলন করতে হবে। স্যার আমার কাছে নাইম যেগুলো বলছে স্যার সেগুলো বাদ দিয়ে আমি স্যার একটু বলি। স্যার আমরা এখন হচ্ছে মাল্টিমিডিয়া ক্রিয়েটিভ টেকনোলজি স্টুডেন্ট, অর্থাৎ আমরা ক্রিয়েটিভ কিছু করব, নতুন 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 ডিজাইন বের করব, নতুন নতুন সব আমাদের চিন্তা ভাবনাকে আমরা আমাদের ক্রিয়েটিভ বিভিন্ন যে সফটওয়্যারগুলো আমরা স্কিল মানে অর্জন করছি সেগুলোর মাধ্যমে আমরা রূপদান করবো আর কি। কিন্তু স্যার দেখা যাবে একটা সময় বা এখন যারা আর কি জড়িত আছে, যেমন স্যার এই যে নকল সার্টিফিকেট বের করা বা এই যে জাল টাকা স্যার, এই যে এগুলোর পিছনে স্যার, এগুলোর পিছনে কিন্তু স্যার আমাদের মতনই স্যার ক্রিয়েটিভ কিছু মানুষ কিন্তু স্যার আছে, ঠিক আছে, যারা এই নকল সার্টিফিকেট ডিজাইন করতেছে বা নকল জাল টাকা ডিজাইন করতেছে। এই জিনিসগুলো স্যার মানে আমাদের এখন থেকে মানে এই জিনিসগুলোকে মানে ইয়ে করতে হবে যে আমরা খারাপ কাজে, মানে আমাদের যা শিখছি বা যা করছি এটা যেন খারাপ কাজে না ব্যবহৃত হয়, আমরা যেন ভালো কাজটাকেই মানে ইয়া করতে পারি স্যার। এই দিক থেকে স্যার আনলার্ন করা স্যার আমার কাছে এতটুকু স্যার মনে হলো, আমি স্যার সেটাই শেয়ার করলাম স্যার। ভেরি গুড, ভেরি গুড উৎসব, খুব ভালো একটা পয়েন্ট তোমার কাছ থেকে সুন্দর পাওয়া গেল। তোমরা তোমাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেছো যে এই যে চিটিং হচ্ছে বা এই ধরনের আনইথিক্যাল কাজ হচ্ছে এডুকেশনে, তুমি সেটাকে আইডেন্টিফাই করেছো এবং এই জিনিসগুলি অ্যাভয়েড করা দরকার। এইটাকে কি বলে একেবারেই যাতে সোসাইটিতে না থাকে সেজন্য আমাদের স্টেপস নেওয়া দরকার। এটা খুবই সুন্দর বলেছো, থ্যাংক ইউ। আর কিছু আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ভিতরে আমি একটা পয়েন্ট বলতে পারি? হ্যাঁ, স্যার আমার কাছে মনে হয় যে কিছুদিন আগে ইভেন এখনো আমাদের যাদের আমাদের রক্ত গরম বলতে আমাদের এই এজে আমরা কিন্তু একটা মানে মনে করি আমার কাছে পাওয়ার থাকলে অনেক কিছুই করব, যেমন হতে পারে রাজনৈতিক দল, হতে পারে একটা গ্যাং, হতে পারে যে কোনো কিছু। ইভেন আমার কাছে আমি যদি অ্যাজ এ একটা হ্যাকার হই, মানে রাইট ওয়েতে হ্যাকার হই, আমি যদি সেটাকে মনে করি আমি সেটাকে খারাপ ওয়েতে কাজে লাগাবো, সেটা আমার কাছে একটা পাওয়ার। আমাদের কাছে এই জিনিসটা আমাদের মেন্টালি থেকে অল টাইম সরাইতে হবে যে আমরা যে কোনো পাওয়ার সেটা আমরা খারাপ কাজে ইউজ যেন না করি। যেমন একটা হতে পারে একটা সংগঠন, সেটা হতে পারে যে আমাদের কোনো একটা ভালো কাজ করতে পারে সমাজে, সেটা কিন্তু একটা পজিটিভ, কিন্তু সেই সংগঠনটাই চুরি চামারি বা কোনো একটা চাঁদাবাজি এগুলোতে যাচ্ছে, মারপিট এগুলোতে যাচ্ছে। এই জিনিসগুলো থেকে আমাদের এই দিক থেকে মানে কিউরিসিটি বলেন বা শিক্ষা বলেন, এগুলো আমাদেরকে গ্রহণ করা যাবে না। যদি সৎ পথে যদি সৎ থাকতে পারি, ঠিক আছে, আমি একটা সংগঠন চালাচ্ছি সৎভাবে, কিন্তু এটা ঠিক আছে, কিন্তু না যদি সেলফিশ হিসাবে আমি আমার পকেটে কিছু টাকা ঢুকাবো বা আমি একটা পাওয়ার দিয়ে আমি মানুষের ক্ষতি করতেছি, এই জিনিসগুলো আমাদের শেখা যাবে না। এক্স্যাক্টলি খুবই সুন্দর বলছো যে সোসাইটির যে খারাপ দিকগুলি আছে এইটা সম্পর্কে তোমরা বলেছো। তো এটার সাথে আরো আমি দুই একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সিমিলার পয়েন্ট। যেমন তোমাদের এই যে সোসাইটিতে আমাদের কি বলে এই যে রেসিজম আছে, কেমন রেসিজম একটা খুব একটা কি বলবো একটা ব্যাধির মতো হয়ে গেছে আমাদের সোসাইটিতে। তো এই রেসিজম এটাও আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তারপরে ইনটলারেন্স, মানুষের ভিতরে কিন্তু ধৈর্য নাই, কেউ কাউকে টলারেট করতে পারতেছে না। হ্যাঁ, তো এই জিনিসগুলিও। তারপরে তোমরা যে রাজনীতির কথা বললে, রাজনীতি বেশিরভাগই কিন্তু দেখা যায় যে কি ক্রিটিসিজম, আনহেলদি ক্রিটিসিজম। ভালো ক্রিটিসিজম হলে সেটা ঠিক আছে, বাট আমরা কি দেখি সোসাইটিতে, আমরা দেখি যে হ্যাঁ ক্রিটিসিজম দেখি সব সময় যে খারাপ ক্রিটিসিজম,
এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তারপরে আমাদের হয়তো এরকমও দেখা যায় তোমাদের কারো কারো ভিতরে এরকম যদি থাকে, জেলাসিটা কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ, আমরা অনেক মানুষ কমিউনিটিতে জেলাসি থাকে, কে কার থেকে বেশি সম্পদ অর্জন করলো, তারপরে কে কার থেকে বেশি কি বলে পাওয়ার ই করলো। তো এই যে জেলাসিটাও কিন্তু একটা কমন কিন্তু পিকচার আমাদের সোসাইটিতে, কমন সিনারিও। সো রেসিজম, তারপরে ইনটলারেন্স, তারপরে আমি যেটা এই ক্রিটিসিজম, এই জিনিসগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আসলে। তো এই সব কিছু মিলিয়ে আনলার্নিং আরো অনেক কিছু আছে, হয়তো আমরা সময় থাকলে এগুলি আরো ডিসকাস করলে বের হতো। তো এইগুলি আমাদের, আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের সাথে সবগুলাই কিন্তু রিলেভেন্ট। এই যে স্পোকিং থেকে শুরু করে, স্পোকিং যদি কারো থাকে সেটাকেও কিন্তু আমরা কিন্তু অ্যাভয়েড করতে হবে। এই যে তোমরা বললা টিম মেম্বারদের ভিতরে কারোর ভিতরে কিন্তু কারো এই যে জেলাসি ভাব নাই, হ্যাঁ আমার থেকে উৎসাহ ভালো বলতেছে, নাইম ভালো বলতেছে, অমুকে ভালো না, সেটা না। এই যে জেলাসি না থাকে, অর্থাৎ আমার ফ্রেন্ড ভালো করতেছে, আমি আই এম হ্যাপি উইথ দ্যাট। এইভাবে এই অ্যাটিটিউডটা কিন্তু সবার ভিতরে থাকতে হবে। আমরা তাকে সেই স্পেসটা না দিলে আমরা বাকিরা ওই জিনিসটা নাও জানতে পারি, সেই জিনিসটা আমাদের জানা হবে না। এক্স্যাক্টলি। তো তার একটা স্কোপ থাকতে হবে। তো আমি এখানে যেটা আমরা অলরেডি ডিসকাশন হয়ে গেছে, আমি কোশ্চেন হয়তো এটা অ্যাড করতে পারি। হোয়াট আর দ্য টাইপস অফ নলেজ, স্কিল, ভ্যালুজ দ্যাট ইউ নিড টু অ্যাকোয়ার throughout your undergraduate study in MCT, and what you should not practice in your life. তো যদিও আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি, তো তারপরেও হয়তো বা কোশ্চেন হিসেবে অ্যাড করা যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে স্পোকিং এর কথা আমরা বললাম, তো স্পোকিং এর উপরেও কোনো কোশ্চেন হয়তো আমরা ফোরামে দিয়ে দেব। তো আমার মনে হয় যে আমরা এখানেই শেষ করে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা একটু তোমাদের সাথে শেয়ার করে রাখি, যদি এটা তোমার পরীক্ষার জন্য বা এই টপিকের সাথে অতটা রিলেভেন্ট না, বাট আমরা যেহেতু লার্নিং বলছি, সো লার্নিং এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইটা। দেখো এখানে লার্নিং এর স্টাইল, আমি এখানে এক জায়গা থেকে একটা এডগার ডেইলস কোন অফ এক্সপেরিয়েন্স আছে, সেখান থেকে নিয়েছি। এটা কিন্তু আমাদের মাল্টিমিডিয়ার সাথে আরো বেশি রিলেভেন্ট। দেখো আমরা এখানে যে হায়ারার্কি গুলা কি আছে, যদি লার্নিং আমরা শুধু যদি রিডিং আর হিয়ারিং হয়, সেখানে দেখো কত পার্সেন্ট। আমি শুধু একটা রিডিং হচ্ছে, আমি যে কোনো একটা বিষয় রিডিং করতেছি, সেখান থেকে আমি 10% আমি গেইন করতে পারবো। যদি কারো কাছ থেকে একটা লেকচার শুনি, 20% গেইন করতে পারবো। অর্থাৎ কেন বলছি এটাকে, কেন নিয়ে আসছি, তুমি যদি শুধু টিচারের লেকচার শুনলাম, সেখান থেকে যারা এক্সপার্ট তারা কি বলতেছে, তুমি শুধু 20% সেখান থেকে নিতে পারো। তারপরে যদি কোনো ডেমনস্ট্রেশন ভিউ ইমেজ হয়, ওয়াচিং ভিডিও হয়, সেখান থেকে 30% নেওয়া যাচ্ছে। তারপরে তুমি যদি নিজে কোনো ডেমনস্ট্রেশন যদি দেখো, তারপরে তুমি যদি কোথাও কোনো এক্সিবিশনে অ্যাটেন্ড করো, ওই ধরনের ক্ষেত্রে তোমার লার্নিং হচ্ছে 50%। বাট ইন কেস অফ পার্টিসিপেশন, হ্যান্ডস অন ওয়ার্কশপ, ডিজাইন, কোলাবোরেটিভ লেসন, তারপরে হচ্ছে সিমুলেট, মডেল, এক্সপেরিয়েন্সের লেসন। এই এখন যেটা তোমরা করলা, তুমি যে নিজে যে ব্রেনস্টর্মিং করলা, নিজে সিমুলেট করলা, নিজে ডিসকভার করলা, তার মানে সেখান থেকে তুমি কত পার্সেন্ট শিখতেছো? এই সব কিছু থেকে তোমার 70 to 90% শিখতেছো। তো এটা নিয়ে আসার পিছনে আমার কারণ হচ্ছে যে আমরা যেন সবসময় এইটাকে আর্টিকুলেট করি, এটাকে যেন প্র্যাকটিস করি। হ্যাঁ, শুধু যেন ওই পড়াশোনা, মেমোরাইজেশন, রিকলিং, এটার উপরে যেন আমরা গুরুত্ব না দেই। সবসময় কিছু নিজে ডিসকভার করা, নিজে প্র্যাকটিস করা, নিজে কোনো একটা ডিল নিজে তৈরি করা, তোমরা যেইগুলোই শিখতেছো সেটা নিজে প্র্যাকটিস করা, নিজে একটা মডেল তৈরি করলা, হ্যাঁ, নিজের এক্সপেরিয়েন্সটা শেয়ার করলা। দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু।
হ্যাঁ, ফর লার্নিং। সো এইটা আমি নিয়ে আসছি এই জন্য যে অর্থাৎ আমরা যেইভাবে আমাদের এখানে প্র্যাকটিস করতেছি, উই আর অন দ্য রাইট ট্র্যাক, এটা বোঝানোর জন্য আমি এই স্লাইডটাকে ইনক্লুড করেছি। এটা তোমাদের কোনো পরীক্ষার জন্য না, বাট এটা সবার জন্য মনে রাখাটা গুরুত্বপূর্ণ যে আমি শুধু পড়বো না, শুধু শুনবো না, শুধু কি করব, আমি নিজে এটাকে প্র্যাকটিস করবো, নিজে তৈরি করব, হ্যাঁ, নিজে সিমুলেট করব, নিজে এক্সিবিট করব, নিজে কিছু ক্রিয়েট করব। হ্যাঁ, দ্যাট ইজ দ্য বেস্ট স্টাইল অফ লার্নিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু বের হয়ে যাব এখান থেকে, আরো বোধহয় কেউ থাকতে পারে এবং